আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে আর কতকাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে আর কত গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে নয়নেরি জল ঝরিয়া বিরত নয়নেরি জল ঝরিও বিরত নয়নেরি জল ঝরিয়া বিরত নয়নেরি জল ঝরিও বিরত দর্শন দিবি বা কবি গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে আর কত গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে দেখা যদি নাই দেবে ওহে নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাহি দেবে ওহে নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে দেখা যদি নাই দেবে ওহে নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাহি দেবে ওহে নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে আকুল আমার মরমের ব্যথা আকুল আমার মরমের ব্যথা আকুল আমার মরমের ব্যথা আকুল আমার মরমের ব্যথা দর্শন দেবী বা কবি
গিরিধারী আড়ালে আড়ালে রবে এ তুমি আড়ালে আড়ালে রবে আর কত গিরিধারী আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে। এইভাবে আরও 5টা মাস কেটে যায়। 10 মাস 10 দিন পর মায়ের কোল আলো করে এলো একটা ফুটফুটে পুত্র সন্তান। সন্তান কোলে পেয়ে মায়ের মনে বড় আনন্দ। সবাই আশ্রমের সবাই আনন্দে আত্মহারা। শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে বিধির বিধানে শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে পুত্র সন্তান লভিল জনম জনম পুত্র সন্তান লভিল জনম জনম পুত্র সন্তান লভিল জনম জনম পুত্র সন্তান লভিল জনম আনন্দ আর ধরে না রে আনন্দ ধরে না রে আনন্দ আর ধরে না রে আনন্দ ধরে না রে আনন্দ হইল মনে আনন্দ আর ধরে না রে আনন্দ হইল মনে আনন্দ ধরে না রে আনন্দ হইল মনে আনন্দ আর ধরে না রে আনন্দ হইল মনে আনন্দ ধরে না রে পুত্র সন্তান লভিল জনম জনম 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 পুত্র সন্তান লভিল জনম। স্বামীগত হয়েছে, তারপর সন্তান কোল আলো করে এলো, তাই মা সন্তানের নাম রাখলো কি না গয়া। এবার আমরা জানবো এই গয়া কিভাবে তীর্থে পরিণত হলো। গয়া ধীরে ধীরে বড় হচ্ছে। তার বয়স যখন 5 বৎসর হলো, গয়া হয়ে গেল হরি নামের পাগল। কেন হবে না মা? কারণ তার মা কেমন একজন কৃষ্ণ ভক্ত নারী। তো মা যেমন সন্তানও তেমন হলো। মা গর্ভে সন্তান থাকে যা যা করতো, ভগবানের পূজা, যেখানে কীর্তন ভাগবত পাঠ হয় শ্রবণ করা, তো সন্তানও তাই তাই করছে। যদি মাটি ভালো হয় তো গাছ ভালো হবে, যদি মাটি খারাপ হয় গাছ কি সেখানে ভালো হবে? হবে না। তো আজ মায়েরই মতো হলো কে? গয়া। গয়ার যখন 5 বৎসর বয়স হলো, সে তো হরিনামের পাগল। অন্যান্য বালকরা তারা যা খেলা করে, গয়া কিন্তু তা খেলা করে না। সকল বালকদের ডেকে নিয়ে সে কৃষ্ণ নামের খেলা করে, হরি নামের খেলা করে। ধুলাই দিয়ে গড়াগড়ি গয়া মাতাল হয়ে যায়। হরি বলে নাচি গয়া, তার জ্ঞান থাকে না। ও ধুলা দিয়ে গড়াগড়ি মাতাল হয়ে যায়। হরি বল নাচে গয়া, জ্ঞান থাকে না। ধুলাই দিয়ে গড়াগড়ি মাতাল হয়ে যায়। হরি বল নাচে গয়া, জ্ঞান থাকে না। বলো হরি বল হরি বল, হরি সবাই বলো হরি বল 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 হরি বলে নাচি গয়া, জ্ঞান থাকে না। ও হরি বল নাচে গয়া, জ্ঞান থাকে না। হরি বল নাচে
মাতাল হয়ে যায় হরি বলে নাচে গয়া জ্ঞান থাকে না এই দেখে প্রভাবতী ভাবে মনে মনে গয়া এই গয়া গয়া রে কোন ধ্যানে থাকিস গয়া বল্লাই আমারে কোন ধ্যানে থাকিস গয়া বল না আমারে কোন ধ্যানে থাকিস গয়া বল্লাই আমারে ঢোলা দিয়ে গড়াগড়ি মাতাল হয়ে যায় হরি বল নাচে গয়া জ্ঞান থাকে না ধুলাই দিয়ে গড়াগড়ি মাতাল হয়ে যায় হরি বলে নাচে গয়া জ্ঞান থাকে না হরি বল নাচে হরি বল হরি বল হরি বল হরি বলে নাচে গয়া জ্ঞান থাকে না হরি বল নাচে গয়া জ্ঞান থাকে না হরি বল নাচে গয়া জ্ঞান থাকে না জয় রাধে গয়ার মা গয়াকে বলছে গয়ারে কেন এমন হয়েছিস বাবা সারাক্ষণ হরিনামে কৃষ্ণ নামে নিজেকে মাতিয়ে রাখিস মাগো আমি যে তোমায় দেখে শিখেছি তোমায় দেখে জেনেছি বুঝেছি নাম ছাড়া আমাদের আর কোনো গতি নাই কিন্তু বাবা ধুলা মাখামাখি করে একেবারে সর্ব অঙ্গে কাদা মাখামাখি করিস কেন রে কেন বাবা কেন এমন করিস মাগো এই যে ধুলা আমি সর্ব অঙ্গে মাখি কেন জানো এই ধুলা কাদের ধুলা জানো ও মা যখন নগর কীর্তনে দলেরা শ্রীখল করতাল বাজাতে বাজাতে দুটি বাহু তুলে হরিনাম গাইতে গাইতে তারা যখন যায় নেচে নেচে দেখবেন তাদের সঙ্গে যায় কারা ছোট ছোট ছেলে মেয়েরা যারা তারা বড় আনন্দ করে একেবারে ধুলায় গড়াগড়ি দিয়ে কাদা মাখামাখি করে তেমনই আজ গয়া বলছে মাগো এই যে ধুলা আমি সর্বাঙ্গে মেখেছি এই ধুলা কাদের ধুলা জানো তাহলে শোনো ধুলা মাখো রে এই তো ব্রজের ধুলা ধুলা মাখো রে এই তো বোঝে ধোলা ধুলা মাখো রে এই তো বোঝের ধুলা ধোলা মাখো রে এই তো বোঝে ধোলা ধুলা নয় ধুলি নয় গোপীর পাদরে নয় ধোলা নয় ধুলি নয় গোপী পদরে ধুলা নয় ধুলি নয় গোপীর পাদরে নয় ধুলা নয় ধুলি নয় গোপী পদরে এই ধুলা এই ধুলা এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু ধুলা মেখেছিল নন্দের বেটা কানু এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু ধোলা মাখো রে এই তো বোঝে ধোলা ধুলা মাখো রে এই তো বোঝের ধুলা ধোলা মাখো রে এই তো বোঝে ধোলা ধোলা মাখো রে এই তো বোঝে ধোলা হরিবল 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 গয়ার যখন বয়স 20 বৎসর হলো মনে মনে গয়া ভাবছে যদি আমি আশ্রমে থাকায় ভজন সাধন করি ভগবান আমাকে কোনোদিন দেখা দেবে না তাই ভগবানের কৃপা তার দেখা পাবার জন্য গয়া আশ্রম ছাড়লো নিজের মাকে ছাড়লো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ছাড়লো সঙ্গে নিল একটা তুলসী বৃক্ষ নিয়ে চলল কোথায় ভজন সাধন করবার জন্য ফল্গু নদীর তীরে সেখানে আপনারাও গেছেন হাতর দেখান দেখি ফল্গু নদীতে জয় রাধে হরি বল
ওই ফল্গু নদী কিন্তু একটা অভিশাপ পেয়েছিল। কার অভিশাপ? মা সীতার অভিশাপ। মা সীতা কেন ফল্গুকে অভিশাপ দিয়েছিল না, মা সীতা যখন ফল্গু নদীর তীরে পিতা দশরথের নামে পিণ্ডদান করে, ওই ফল্গু প্রভু শ্রী রামচন্দ্রকে মিথ্যা কথা বলেছিল যে আমার তীরে দাঁড়িয়ে মা সীতা পিণ্ডদান করেনি। মা সীতা বলছি, ফল্গু তোর তীরে দাঁড়িয়ে আমি পিতার নামে পিণ্ডদান করলাম, আর তুই কিনা আমার স্বামীকে মিথ্যে বললি, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তুই ভাঙন ধরিয়ে দিলি। ওরে ফল্গু, আমাদের বিশ্বাসটাকে তুই ভাঙিয়ে দিলি, আমাদের স্বামী স্ত্রীর মাঝখান থেকে তুই পাঁচিল তুলে দিলি। ফল্গু, আমার হৃদয়টাকে শুকনো করে দিয়ে তুই কি নিজে ভালো থাকবি? কখনো না। শোন ফল্গু, তোকে আমি অভিশাপ দিলাম, তুই যেমন আমার হৃদয়টাকে শুকনো করে দিলি, তুইও শুকনো হয়ে যাবে। তোর ওই জল ওপরে থাকবে না, নিচে চলে যাবে, নিচের বালি উপরে থাকবে। সেখানে কত কুকুর বিড়াল ছাগল পায়খানা করে, প্রস্রাব করে। কেন? এটা হলো মা সীতার অভিশাপ। তো সেই ফল্গু নদীর তীরে গেল গয়া তুলসী বৃক্ষ সঙ্গে করে ভজন সাধন করবার লাগি, ভগবানের দেখা কৃপা পাবার জন্য। ফল্গু নদীর তীরে সেখানে গিয়ে সামনে তুলসী বৃক্ষ রেখে গয়া বসেছে। বসেই ভগবানকে মনে মনে জানাচ্ছে, গো দয়াময়, আমি সর্বস্ব ছেড়ে এখানে ছুটে এসেছি তোমার দেখা পাওয়ার জন্য। আমি নয়ন বন্ধ করে তোমার নাম করব, যতদিন না তুমি আমার কাছে এসে নয়ন স্পর্শ করে আমায় দেখা না দিচ্ছ, আমি নয়ন খুলব না। এই প্রতিজ্ঞা নিয়ে গয়া ভজন সাধন করতে বসলো। করছে কেমন ভাবি ভজন সাধন করছে? আসুন আমরাও করি। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 ও কৃষ্ণ 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 হে হরি বল হরি বল। কৃষ্ণ না গয়া এমন ভাবে ভজন সাধন করছে, তার বদনে গাওয়া হরিনাম কৃষ্ণ নাম ধীরে ধীরে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, আকাশে বাতাসে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। শুধু তাই না, তার হরিনাম গিয়ে পৌঁছালো কোথায়? ইন্দ্রলোক। ইন্দ্রলোক টলমল টলমল করছে যে ইন্দ্র তার মায়ের উপর অত্যাচার করেছে সেই ইন্দ্র। তো ইন্দ্র বলছে, সচি কে বলো তো এমন মধুর সুরে হরিনাম করছে, যার নাম আমাকে পাগল করেছে, সেই ভক্তকে দেখার জন্য আমার মনটা বড় আকুল ব্যাকুল করছে। সচি চলো সেই ভক্তকে আমরা একবার দেখে আসি। তাই ইন্দ্র তিনি কি করলেন? সচিরে সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ি, সচিরে সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ি, সচিরে সঙ্গে করি ইন্দ্র লোক ও সচিরে সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ি, উপনীত গয়া সুরের কাছে কাছে, উপনীত গয়া সুরের কাছে কাছে, উপনীত গয়া সুরের কাছে
উপনীত গয়া সুরের কাছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে গয়া হরিনামে গিয়ে পৌঁছালো কোথায়? ব্রহ্মলোক। ব্রহ্মলোক টলমল টলমল করছে। ব্রহ্মা বলছে সাবিত্রী, আহা কেমন ভক্ত গো, মধুর সুরে হরিনাম করছে, চলো সাবিত্রী সেই ভক্তকে আমরা একবার দেখে আসি। তাই ব্রহ্মা কি করলেন? সাবিত্রীর সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি, পার্বতীর সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি, সাবিত্রীর সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি, সাবিত্রীর সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি, উপনীত 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 গয়া সুরের কাছে কাছে, উপনীত গয়া সুরের কাছে কাছে, উপনীত গয়া সুরের কাছে কাছে, উপনীত গয়া সুরের কাছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে গয়ায় হরিনামে গিয়ে পৌঁছালো কোথায়? শিবলোকে। মহাদেব পরম বৈষ্ণব তিনিও থাকতে পারছেন না, তিনিও সেই ভক্তকে দেখার জন্য তিনিও কি করলেন? আহা পার্বতীর সঙ্গে করি শিবলোক ছাড়ি, 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 উপনীত গয়া সুরের কাছে কাছে, উপনীত গয়া সুর কাছে কাছে, উপনীত গয়া সুরের কাছে আরে উপনীত গয়া সুরের কাছে কৃষ্ণ 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 ও কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম হয়ে যাও অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম তাই গৌর হরি বল হরি বল। হয়ে যাও অবিরাম, গেয়ে যায় অবিরাম, হয়ে যাও অবিরাম, গেয়ে যায় অবিরাম, গেয়ে যায় অবিরাম, গেয়ে যায় অবিরাম। জরাধে সকল ৩৩ কোটি দেবদেবীগণ আসন পেতে বসেছে গয়ার সম্মুখে। শুধু তাই না, স্বর্গ থেকে ৩৩ কোটি দেবদেবীগণ মর্তলোকে নেমে এসেছে। গয়ার হরিনাম আরও একটা জায়গায় গিয়ে পৌঁছালো। সেটা কোন জায়গা? সেটা এমনই একটা জায়গা মা, সেখানে ছোট্ট পিঁপড়ে পর্যন্ত সেই জায়গায় যেতে চায় না। সেটা কোন জায়গা? যমলোক। তো যমলোকে কি হরিনাম হয়? পাপীরা থাকে, পাপীদের সাজা দেওয়া হয়। কিন্তু গয়ার হরিনাম তো বাধা মানছে না, সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, যমলোকেও পৌঁছে গেল হরিনাম। যখন সকল পাপীদের কর্ণে এসে পৌঁছালো মধুর হরিনাম, পাপীরা কি হলো? হরিনাম শ্রবণ করে, কৃষ্ণ নাম শ্রবণ করে তারাও উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, উদ্ধার হলো তারা উদ্ধার হলো গো, হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো গো, হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো গো, হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো, তারা হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো গো, হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো গো। তারা হরি তাই বল, হরি বল, হরি বল। হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো গো, হরি নামে কৃষ্ণ নামে উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো। ৩৩ কোটি দেবদেবীগণ স্বর্গ থেকে নেমে এসেছে মর্তলোকে, আসন পেতে গয়ার সম্মুখে বসেছে। কিন্তু গয়া কাউকে দেখতে পাচ্ছে না, কেন? নয়ন বন্ধ করে নাম করছে। তো স্বয়ং ভগবানও এলেন গয়ার কাছে, এসেই
তার নয়ন স্পর্শ করে গয়াকে দেখা দিলেন। গয়া দেখলেন কি তার পাশে শ্রী বিষ্ণু নারায়ণ দাঁড়িয়ে রয়েছে।